হ্যালো পজিটিভ সোলস, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন, মজায় রয়েছেন। আচ্ছা, আজকে না আমরা এখন রিলেশনশিপ সম্পর্কে কিছুটা জানবো। তারপরে জানবো যে আমাদের বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে বা আপনারই যদি কোনো সন্তান থাকে, তার মাইন্ডকে আমরা কিভাবে রিপ্রোগ্রামিং করব। আর তারপরে আমরা জানবো হোপোনোপোনো সম্পর্কে ছোট্ট কিছু কথা। ওকে? তাহলে প্রথমে শুরু করি আমাদের রিলেশনশিপ নিয়ে। একটা জিনিস বুঝুন, এই পৃথিবীতে কোনো মানুষ পারফেক্ট নয়। না আপনি, না আমি, না আমাদের আশেপাশে কোনো মানুষ, কেউ পারফেক্ট নয়। তাহলে আমরা কি করে একটা পারফেক্ট রিলেশনশিপকে আমরা ম্যানিফেস্ট করছি? পারফেক্ট যদি কোনো মানুষ না হয়, পারফেক্ট যদি কোনো কাপল না হয়, তাহলে রিলেশনশিপ কি করে পারফেক্ট হয়? আপনি দেখুন, একটা রিলেশনশিপে না সবসময় কোনো না কোনো মুহূর্তে না স্যাক্রিফাইস করতে হয়। যত অবধি স্যাক্রিফাইস না আসবে তত অবধি মনে রাখবেন আপনার মনের ভিতরে না ইগো আছে। আপনার মনের ভিতরে অনেক বেশি পরিমাণে ইগো রয়েছে, যেটা আপনাকে স্যাক্রিফাইস করতে গিয়ে না বাধা দিচ্ছে। তাহলে সেই ইগোটাকে সবার আগে ডিজলভ করতে হবে। ইগো যদি না ডিজলভ হয়, আপনি কখনোই আপনার রিলেশনশিপকে সুন্দর করতে পারবেন না। আর এই কথাটা আমি বলছি এই কারণে, কারণ একটা সময় আমার মধ্যে খুব ছিল, যার ফল আমি পেয়েছি। কিন্তু যার ফল আমি পেয়েছি, তাই আমি আপনাকে বলছি, ইগো একদমই নয়, রিলেশনশিপের মাঝখানে ইগো নয়। হ্যাঁ, তার মানে কখনোই এটা নয় যে বারবার আপনিই ঝুঁকছেন, একদমই নয়। রিলেশনশিপে স্যাক্রিফাইস মানে দুজনকেই করতে হবে। কখনো এ করবে, কখনো আপনি করবেন। তা যদি সবসময় মনে হয় যে আপনিই স্যাক্রিফাইস করছেন, তাহলে না, থামুন, আবার রিএভালুয়েট করুন যে আপনার রিলেশনশিপটা কেমন। যদি আপনার ম্যারেজ হয়ে গিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি হোপোনোপোনো ইউজ করতে পারেন। কিন্তু যদি আপনার এখনো বিয়ে না হয়, তাহলে কিন্তু আপনি আপনার রিলেশনশিপকে একবার রিএভালুয়েট করুন। আপনি দেখুন যে আপনার পার্টনার, সে কি আপনার জন্য ঠিক নাকি বেঠিক, নাকি আপনার কিছু মনে হচ্ছে ও কিছু লুকাচ্ছে, নাকি আপনার এরকম কিছু মনে হচ্ছে ও সবসময় আমাকেই ডিগ্রেড করার চেষ্টা করছে, আমাকেই ছোট করার চেষ্টা করছে। আপনার খুশিতে কি সে খুশি হচ্ছে, নাকি তার খুশিটা বা তার যে ইম্পর্টেন্স তার লাইফে কিছু চাওয়া পাওয়া, সেটাকেই সে সবথেকে বেশি ইম্পর্টেন্স দিচ্ছে? যদি আপনার রিলেশনশিপ সম্পর্কে আরও ডিটেলে কিছু জানতে হয়, তাহলে আমি আপনাকে দুটো বইয়ের নাম বলছি। নাম্বার 1, মেন আর ফ্রম দ্য মার্স অ্যান্ড উইমেন আর ফ্রম দ্য ভিনাস। এটা পড়লে আপনি জানতে পারবেন যে মেন সাইকোলজি কি আর উইমেন সাইকোলজি কি। ছেলেরা আর মেয়েরা কিভাবে চিন্তাভাবনা করে, কিভাবে তাদের ব্রেন কাজ করে। দেখুন, ভিনাস যেভাবে ঘোরে, মানে যেটা তার প্ল্যানেটারি মোশন, আর হচ্ছে মার্স যার প্ল্যানেটারি মোশন, এই দুটোর প্ল্যানেটারি মোশন কিন্তু একে অপরের উল্টো দিকে। ঠিক আছে? এরা একে অপরের উল্টো দিকে ঘোরে, মানে একটা ছেলে একটা মেয়ের চিন্তাভাবনার যে প্রসেসটা, সেটা সম্পূর্ণই আলাদা, সম্পূর্ণই উল্টো। তাই সেই কারণে আমাদের না একে অপরকে চেষ্টা করা উচিত যতটা সম্ভব আমরা একে অপরকে বুঝবো। তো এটা রিলেশনশিপ সম্পর্কে একটা ছোট্ট ধারণা আমি আপনাকে দিলাম। এবারে আমরা আলোচনা করব আমাদের বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে, তার মাইন্ডকে আমরা কিভাবে রিপ্রোগ্রামিং করব। আজকে দেখুন, আপনি এতদিন পরে এসে স্পিরিচুয়ালিটি, ল অফ অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশন সম্পর্কে জানছেন, ইউনিভার্স সম্পর্কে জানছেন এবং আপনি ডিভাইন পাওয়ার সম্পর্কে জানছেন। কি হতো বিষয়টা যদি আপনি ছোট থেকে এই বিষয়টা জানতেন? কি হতো বিষয়টা যদি আপনি ম্যানিফেস্ট করতেন যে ছোটবেলা থেকে যে এইভাবে ম্যানিফেস্টেশনের প্রসেস আমাকে এইভাবে এগোতে হবে? আপনার ম্যানিফেস্টেশন অনেক আরামে, অনেক তাড়াতাড়ি হতো। আজকে যে বয়সে আমরা দাঁড়িয়ে আছি, সেখানে গিয়ে হঠাৎ করে কেউ যদি আমাদের বলে আমরা পজিটিভ থিঙ্কিং করব, বস, এতটাও সহজ নয়। আমাদের সেই লুপে আসতে একটু সময় লাগবে। তার কারণ আমাদের মাইন্ড না একটা প্যাটার্ন তৈরি করে নিয়েছে, সেই প্যাটার্নের উপর ভিত্তি করেই আমরা চলছি। আজকে হঠাৎ করে আমরা কি করে আমাদের প্যাটার্নকে চেঞ্জ করব? তার জন্য সময় লাগে, প্র্যাকটিস লাগে। তবে ছোটোবেলা থেকে যাদের বয়স 10 বছরের মধ্যে যেসব বাচ্চার, তাদের সাবকনসিয়াস মাইন্ড এখন ডেভেলপ হচ্ছে, সম্পূর্ণ ডেভেলপ কিন্তু হয়নি। মোস্ট প্রিসাইসলি 1 থেকে 5 বছর, কিন্তু 10 বছর অবধিও ডেভেলপ হয়। তখনও আপনি তার বিলিফ সিস্টেমকে দিতে পারেন। দেখুন, তার মানে কিন্তু এটা কখনোই নয় যে আপনার বাচ্চা কখনো নেগেটিভিটি শিখবে না বা নেগেটিভ জিনিস জানবে না বা কোনো খারাপ ভাষা শিখবে না। শিখবে, সমাজ তো রয়েছেই না খারাপ জিনিস শেখানোর জন্য। কিন্তু তার ভিত যদি শক্ত থাকে না, তাকে কেউ নড়াতে পারবে না। তা ওই ভিত শক্তর কাজটা বাবা মা বা বাড়ির লোকজন, পরিবাররা কিন্তু করে। তাই আমার মনে হয় আমাদের সবার উচিত আমাদের বাচ্চাকে ল অফ অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশন, স্পিরিচুয়ালিটি, অরা, ভাইব্রেশন, পজিটিভিটি, ম্যানিফেস্টেশন এই সম্পর্কে জানানো দরকার। কারণ ল অফ অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশন শুধুমাত্র পজিটিভিটি দিয়ে তৈরি, শুধুমাত্র এখানে ডিভাইন পাওয়ারই রয়েছে। তাই এখন থেকেই যদি আপনি আপনার বাচ্চাকে এই জিনিসগুলো শেখান না, এই অরা, পজিটিভিটি, মেডিটেশন, হোপোনোপোনো,
তাহলে একটা সময় এসে এরকম দাঁড়াবে মানে ওর যখন বয়স 25-30 তখন ও ট্রিমেন্ডাস সাকসেস পেয়ে যাবে। আর ওর মধ্যে স্পিরিচুয়ালিটি এমন পাওয়ার থাকবে না যে অনেকেই হয়তো তাক লেগে যাবে যে এই বাচ্চাটার মধ্যে বা এই ছেলেটার মধ্যে এত পাওয়ার কি করে, সবাই ওর দিকে অ্যাট্রাক্ট হবে। তাই ওর ভিত তৈরি করার দায়িত্ব কিন্তু আপনার, আমার, আমাদের সবার। এখন থেকেই শুরু করুন তাকে বোঝানো, তাকে শেখানো। আপনি যেরকমভাবে পারেন আপনি সেইভাবেই তাকে শেখান, কিন্তু শেখান অবশ্যই। এবারে শুনুন, আমি হোপোনোপোনো নিয়ে কিছু বলবো। দেখুন, আমি আমার প্রতিটা ভিডিওতেই হোপোনোপোনো নিয়ে বলি, তার কারণটা কি জানেন তো? ল অফ অ্যাট্রাকশন ম্যানিফেস্টেশন শুধুমাত্র ভাইব্রেশনের খেল। ভাইব্রেশন ইজ এভরিথিং অ্যান্ড নাথিং এলস। নাথিং এলস, আর কিচ্ছু না, ভাইব্রেশন। আপনি যদি কোনো কিছু ম্যানিফেস্ট নাও করতে পারেন, আপনি যদি আপনার ভাইব্রেশন ঠিক রাখেন না, আপনি সেই সব জিনিস পেয়ে যাবেন যেগুলো আপনি চান, আপনি মনে মনে চান, তাও আপনি পেয়ে যাবেন। কি করে? ডিভাইন পাওয়ার কাজ করছে না এখানে? আমাদের তো এই জায়গাটা বুঝতে হবে। এবারে দেখুন ব্যাপারটা কি, আমরা কি করি, আমরা 1 দিন 2 দিন বা 5 দিন হোপোনোপোনো করি না, এটা ভাবি ট্রিমেন্ডাস পাওয়ারফুল রেজাল্ট, মানে 5 মিনিটে ম্যাগি। ঠিক সেরকমভাবে 5 মিনিটে সাকসেস, এরকম হয় না। প্রথম কথা তো ডিভাইন পাওয়ার বা ইউনিভার্সের টাইমের কোনো কনসেপ্ট নেই। টাইম ইজ অ্যান ইলিউশন, আর এই কথাটা কিন্তু আইনস্টাইনও বলে গেছেন। ঠিক আছে, টাইম ইজ অ্যান ইলিউশন, আর ইউনিভার্সের টাইমের কোনো কনসেপ্ট নেই, সেটা আমাদের পৃথিবীতে রয়েছে, সেটা আমাদের কি বলে অক্ষাংশ দ্রাঘিমাংশ হিসাবে তৈরি করা। ঠিক আছে, তো ইউনিভার্সে কিন্তু টাইমের কোনো কনসেপ্ট নেই। এবারে আপনি বুঝুন, আপনি যদি আপনার প্রিয়জন বা আপনার কাছের কারোর জন্য বা আপনার পরিবারের, আপনার ব্লাড কানেকশনের কারোর জন্য আপনি হোপোনোপোনো করছেন তার হিলিংয়ের জন্য, মনে রাখবেন যখন আপনি হিলিং করবেন আপনার ইন্টেনশনটা এটাই, আমি নিজেকে হিল করছি। অর্থাৎ এটা শুনতে একটু কেমন লাগে আমি জানি, কিন্তু এটাই কিন্তু সত্যি। আপনি ইউনিভার্সকে বলছেন যে আজকে এই যে আমার মা বাবা পরিবারের যে কোনো একজন এর যে শরীর খারাপ হয়েছে না, এনার্জেটিক্যালি আমি এটাকে অ্যাট্রাক্ট করেছি আমার কাছে, আমার সামনে হচ্ছে, তো তার মানে পয়েন্ট কে আছে? পয়েন্ট আমি, আমার আশেপাশে যে কোনো প্রবলেম, তার মানে তো আমাকে সারাউন্ড করে রয়েছে না প্রবলেম, তার মানে সেন্টার অফ অ্যাট্রাকশন কে? আমি। তাই আপনি সেটাকে স্বীকার করছেন, আপনি তার রেসপন্সিবিলিটি নিচ্ছেন যে এই যে আমার মা বাবা বা যেই হোক আপনার পরিবারে এর যে শরীর খারাপ রয়েছে না, বা আমার বন্ধু এর যে শরীর খারাপ রয়েছে, এর সম্পূর্ণ রেসপন্সিবিলিটি আমি নিচ্ছি। এনার্জেটিক্যালি আমি এটাকে অ্যাট্রাক্ট করেছি। আই অ্যাম সরি ইউনিভার্স, আই অ্যাম সরি ফর মাই অ্যাট্রাকশন, আই অ্যাম সরি ফর মাই নেগেটিভ ফিলিংস, প্লিজ ফরগিভ মি। আমি যেটা ভুল করেছি আমি বুঝতে পেরেছি, প্লিজ ফরগিভ মি। থ্যাংক ইউ ফর হিলিং মি, থ্যাংক ইউ ফর হিলিং মাই এনার্জি, আই লাভ ইউ গড, আই লাভ ইউ ইউনিভার্স। বলে এবারে আপনি চ্যান্ট করুন। মাঝে মাঝে আপনি এটাও বলতে পারেন, আই ফরগিভস মাই সেলফ। গ্রামাটিক্যালি এই সেন্টেন্সটা ইরর, কারণ আই এর পরে ফরগিভস হয় না, আই এর পরে ফরগিভ হয়। কিন্তু তাহলে এই ফ্রেজটা কেন? এটা হচ্ছে ফিফথ ফ্রেজ কি? আই বলতে এখানে ডিভাইন বা ঈশ্বরকে বলা হয়েছে। ঈশ্বর ক্ষমা করছে আমাদের সবাইকে, আই ফরগিভস ফির মাই সেলফ, মানে ঈশ্বর আমাকে ক্ষমা করছে। জিনিসটার মিনিংটা কিছুটা এরকম হবে, কিন্তু এর না লিটারালি কিছু মিনিং আপনি পাবেন না। তবে এইটা হোপোনোপোনোর ফিফথ স্টেজ, এই জিনিসটা খুব ভালোভাবে মনে রাখবেন আর নিজেকে সারেন্ডার করবেন হোপোনোপোনোর সঙ্গে। ঠিক আছে, আর হোপোনোপোনো একদিনের প্রসেস না, এটা লাইফ টাইম প্রসেস। আপনাকে সব সময় প্রতিদিন নিজেকে ক্লিনিং করতে হবে, ক্লিনসিং অ্যান্ড ক্লিনসিং। যত আপনি ক্লিন করবেন নিজেকে, তত আপনার অরা বাড়বে, তত আপনার ভাইব্রেশন বাড়বে, তত আপনার মধ্যে পজিটিভিটি বাড়বে। আর তখনই আপনি ম্যাজিক দেখতে পাবেন, ম্যাজিক। আপনার চারপাশে, আপনার আশেপাশে ম্যাজিক হচ্ছে। দেখুন, হোপোনোপোনো আর হচ্ছে মেডিটেশন আমি আমার লাইফে এমনভাবে ইমপ্লিমেন্ট করেছি যেটা আমি কোনোদিনও ছাড়বো না। আর হোপোনোপোনোতে আমি এমন কিছু রেজাল্ট পেয়েছিলাম, ম্যাজিক্যাল রেজাল্ট, যার জন্য হোপোনোপোনোর প্রতি এত বিশ্বাস আমার চলে এসছে। তাই আমি আপনাদের সবাইকে বলছি, করুন, নিজের এনার্জিকে পজিটিভ রাখুন, নিজের অরাকে পজিটিভ রাখুন। আপনি করুন না, আপনি 3 মাস করুন, প্রতিদিন করুন। কোনো একটা, দুটো বা 3টে বিষয় নিয়ে নিন, একবার এক একটা বিষয় নিয়ে করুন। আপনি দেখুন কি রেজাল্ট আপনি পান, আপনি দেখুন আপনার মন কেমন থাকে, আপনি দেখুন আপনি কতটা পজিটিভ থাকেন। ওকে, তো বন্ধুরা আজকে এইটুকুই। আজকে এই বেশ কিছু কথাগুলো ছিল যেগুলো আমার মনে হলো আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার, তাই শেয়ার করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, তত অবধি থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, ইউ উইল ডেফিনেটলি রিসিভ পজিটিভ।